ইভিনিং। এখন বাজে সন্ধে 7টা। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকের আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদা থেকে পুরী। আমরা যাচ্ছি শিয়ালদা পুরীর দুরন্ত এক্সপ্রেসে। ট্রেনের নাম্বার 2201। আর এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাত 8টার সময়, আর এটা শিয়ালদা মেল লাইন থেকে ছাড়বে। আমাদের পুরী দুরন্ত এক্সপ্রেস আজকে এটা ট্রাভেল করছি, আর এই ট্রেনটা ঢুকিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তা আজকের আমরা ট্রাভেল করছি S4 অর্থাৎ স্লিপার 4 নাম্বার কোচ। তা আমাদের সিট হচ্ছে 46, 40 আর 46 আর একটা 48, একটা সাইড আবার একটা আপার। এবারে আপনাদেরকে বলি ট্রেনের কোচের নাম্বার ও পজিশন। আপনারা যদি স্টেশনের পিছন দিক থেকে ধরেন তাহলে প্রথমে পড়বে একটি সেকেন্ড ক্লাস, 4টি AC 3A অর্থাৎ B4, B3, B2, B1, একটি সেকেন্ড ক্লাস AC অর্থাৎ A1, একটি ফার্স্ট ক্লাস AC অর্থাৎ H1। এরপর প্যান্ট্রি কোচ, 7টি স্লিপার কোচ অর্থাৎ S7, S6, S5, S4, S3, S2, S1 ও সবার শেষে DL1। তো শিয়ালদা পুরী এই দুরন্ত এক্সপ্রেসটা আপনার রাত 8টার সময় ছাড়বে, আর পুরীতে গিয়ে পৌঁছবে ভোর 3:55 অর্থাৎ 4টের সময়। আর এই ট্রেনটা পুরো কভার করছে 522 কিলোমিটার অর্থাৎ 522 কিমি। এবারে আমি দুরন্তর টিকিট প্রাইসটা বলে দিই। আপনারা যদি IRC রেল কানেক্ট এই যদি অ্যাপটা খোলেন, এইখানে ট্রেন সিলেক্ট করবেন, বুক টিকিট, দেখুন শিয়ালদা থেকে পুরী। এবারে আমি একটা ডেট ঠিক করছি, ধরে নিন আমি জুলাই মাসে 17 তারিখ আমি অ্যাড করছি। সার্চ ট্রেন, দেখুন দুরন্ত এক্সপ্রেস নাম্বার, কটা থেকে কটা পর্যন্ত সময়। আর সবসময় মনে রাখবেন দুরন্ত কিন্তু সপ্তাহে 3 দিন চলে, মনডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে। এবারে এর যে স্লিপার কোচ, এই স্লিপার কোচের ভাড়া কী আছে? তা স্লিপার কোচের ভাড়া দেখুন লেখা আছে 630 টাকা। এই যে 630 টাকা, এটা কিন্তু আপনাদের প্যান্ট্রি কার্ড নিয়ে অর্থাৎ রাতের ডিনার নিয়ে। এবার যদি আপনারা ডিনার ছাড়া করেন তাহলে কিন্তু আপনার 120 টাকা বাদ যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে S4-এর বাথরুম। আগে বাথরুমটা দেখিয়ে দিই, কারণ তা না হলে পরে ঢোকা যাবে না। এইখানে মিরর, বেসিন, এদিকে ডাস্টবিন, এদিকে ফায়ার এক্সটিংগুইশার। আচ্ছা, এই বাথরুমের এই বেসিন থেকে জল পড়ছে, এখানে একটা আয়না আছে, আর এদিকে ইন্ডিয়ান টয়লেট। এখানে একটা মগও দিয়েছে, বাহ। আর এই হচ্ছে এই বাথরুম, আর এখানে একটা নিচে কল আছে। আচ্ছা, এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ার। এদিকে আপার, এদিকে মিডল, আর এদিকে সাইড লোয়ার। আর আমি যেখানে বসে আছি এটা সাইড লোয়ার, এটা সাইড আপার। আর এইখানে আপনাদের এই ফোন চার্জ দেওয়ার জন্য পয়েন্ট দিয়েছে, এটা ফ্যান আর লাইটের। আচ্ছা, এখন রাত পুরো 8:01। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এই শিয়ালদা স্টেশন ছেড়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি।
হিসেব করছি, দেখুন এখন 70, 60 এরকম স্পিডে কিন্তু চলছে। এই রাত্রেবেলা ট্রেন জার্নির একটা কী অসুবিধা বলুন তো, যে আমি যেটা দেখাতে চাইছি আপনারা সেটা বুঝতে পারবেন না কারণ অন্ধকার, কিন্তু আরেকটা সুবিধা আছে যে আমি এখন যে স্পটে দাঁড়িয়ে যে ভিডিওটা করছি, আমি যা যা উপভোগ করছি রাত্রের যে ওয়েদার হোক বা কলকাতার যা রাস্তাঘাট হোক, সেইগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারছেন না। এটাই হচ্ছে সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে এই যে সামার সিজনে দুপুরবেলা প্রচণ্ড গরম, কিন্তু এই রাত্রেবেলা যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ট্রাভেল করা সবথেকে ভালো আরামদায়ক, কিন্তু এটা কিন্তু উইন্টার সিজনের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না। এখন আমাদের ট্রেন দক্ষিণেশ্বরে ঢুকলো, দক্ষিণেশ্বর থেকে এখন আমরা ছেড়ে বেরোচ্ছি। হ্যাঁ, এবারে আসি ট্রেনের টিকিটের দিকে। এমন না যে আপনাদেরকে প্যান্ট্রি কার্ডটা নিতেই হবে। দেখুন আমরা কিন্তু প্যান্ট্রি কার্ড নিইনি। প্যান্ট্রি কার্ড নিইনি বলে আমাদের, যেহেতু মার আর আমি দুজন আছি, সেই কারণে 510 টাকা করে লেগেছে। দেখুন টিকিট প্রাইস 1020, আর এটা অনলাইন টিকিট। আমরা অনলাইন থেকে টিকিট বুক করেছিলাম। নো ফুড। আর যারা যারা খাবার অর্ডার করছেন তখন এটা ফুডিং লেখা থাকবে, তাদের কিন্তু ঠিক রাত 9টার সময় আপনাদের খাবারের প্যাকেট দেবে, আর ভেজ আইটেম নন ভেজ আইটেম থাকবে, আর তার সাথে একটা জলের বোতল দেবে। কিন্তু আমরা যেহেতু ফুড অর্ডার দিইনি, সেই কারণে আমাদের কিন্তু জলের বোতল দেয়নি। পুরী পৌঁছানোর জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তার কারণ শিয়ালদা থেকে ছেড়ে পুরী স্টেশন পৌঁছানো পর্যন্ত এই ট্রেনটি মাঝখানে 2টো স্টেশন হল্ট দেয়, আর 5 মিনিটের জন্য হল্ট দেয়। রাত 10:10 খড়গপুরে হল্ট দেয়, যেটা 10:15 খড়গপুর ছেড়ে বেরোবে। ও রাত 2:25 ভুবনেশ্বরে গিয়ে থামবে, আর 2:30 ভুবনেশ্বর ছেড়ে বেরোবে। এখন 3:58 বাজে, পৌঁছানো ঢোকার কথা, 3 মিনিট লেট। যাই হোক, 3 মিনিট লেটে আমাদের ট্রেন পুরীর প্ল্যাটফর্মে ঢুকছে। ওয়েলকাম টু পুরী। পুরী স্টেশন পুরো ফাঁকা। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, এটা তো দুরন্ত। আচ্ছা, আমার সিট ছিল এইটা, আমার সিট ছিল এইটা, মানে আমার সাইড আপার, এটা শুধু আপার, আর এর মিডিলে যে মিডিল আপার বা লোয়ার, আর এইটা আর এর মিডিলটা, এই পুরো কোচটাই ফাঁকা ছিল। মানে দুরন্তয় লোকের টিকিট পায় না, আর দুরন্ত এখানে ফাঁকা, খালি এইটা আর ওইটা। ওটা খড়গপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত খালি ছিল, বাকি সব সময় খালি ফাঁকা। মানে লোকে টিকিট পায় না, আর ওইখানে দুরন্তের সিট ফাঁকা যাচ্ছে। আচ্ছা, আমি এবারে পুরী স্টেশনটা দেখিয়ে দিই। এই পুরী স্টেশন আমাদের দুরন্ত 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। আর পুরী স্টেশনের একটা ভালো কি জানেন, এখানকার হচ্ছে বসার জায়গা। এখানে পরপর প্রচুর বসার জায়গা আছে। যদি এরকম বসার জায়গা শিয়ালদা স্টেশনে থাকতো, তোমার মানুষজন কিন্তু ভালোভাবে বসতে পারতো। সে যাই হোক, এটা কিন্তু স্টেট ওয়াইজ চেঞ্জ হয়, আর কি বলা যায়। আমরা দুরন্তয় এলাম, আমরা স্লিপারে এসেছি। বুঝতে পারছি লোকে যারা যারা এসি কী করে আসছে। আমাদের এত ঠান্ডা লেগেছে যে ফ্যান আর জানালা দুটোই বন্ধ
স্টেশন, আমরা ওইখান থেকে বেরোলাম। আর এইটা হচ্ছে পুরী স্টেশনের অটো স্ট্যান্ড। তা আপনারা যদি আমরা যেরকম ভোর 4টের সময় এসেছি বলে আমাদেরকে অটো বা টোটো রিজার্ভ করে যেতে হবে, কারণ এই সময় আপনারা বাস পাবেন না। একটু দাঁড়াও মা। কারণ এই সময় আপনারা বাস পাবেন না। যদি বাসে করে যান তাহলে, যদি বাস পান তাহলে তো 10 টাকা, আর যদি এমনি হয় তাহলে তো 20 টাকা, কারণ এইখানে 2 ধরনের বাস চলে। আচ্ছা, এইটা হচ্ছে স্বর্গদ্বার মোড়। দেখুন এখানে চৈতন্য স্ট্যাচু আছে, এখানেও চৈতন্য স্ট্যাচু আছে। আর আমরা ওই পার থেকে এলাম। আর এই হচ্ছে সমুদ্র। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু পুরো বিচ মার্কেটের দোকান, যেগুলো এখন বন্ধ আছে। আবার সন্ধ্যেবেলা কিন্তু এই দোকানগুলো চালু হবে।